ওয়েলকাম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশনে। আজকে আমরা যে মুভিটির এক্সপ্লেনেশন করব সেটির নাম হচ্ছে দ্য ইয়ং মুভি 2। প্রথমে আমরা আলেকজান্ডারকে দেখি। মুভির স্টোরি লিখছিল আলেকজান্ডার। স্টোরিটা লেখার জন্য তার একজন অ্যাসিস্ট্যান্টের দরকার হয়, তাই সে অফিসে ফোন করে তার একজন অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে ডেকে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট বাড়িতে আসে, আলেকজান্ডার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই টাইপ করে যাও। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। আলেকজান্ডার স্টোরি বলতে আরম্ভ করে আর অ্যাসিস্ট্যান্ট টাইপ করতে শুরু করলো। প্রথম স্টোরিটা ছিল রোজির। রোজি মাইক নামের একটা ছেলের সাথে স্কেটিং করে, কিন্তু রোজি বারবারই পড়ে যাচ্ছিল। মাইক তাকে বারবার স্কেটিং শেখাচ্ছিল আর রোজি বারবারই পড়ে যাচ্ছিল। রোজি বলে এটা আমার ট্যালেন্ট নয়। তখন মাইক তাকে কিস করে দেয়। তখন জানতে চায় তার আসল ট্যালেন্টটা কি। রোজি মাইককে তখন তার বাড়িতে ইনভাইট করে আর মাইকও অনেক ক্ষুধার্ত ছিল, সেও রাজি হয়ে যায়। রাতে রোজি তার ফুল বডি চেক করছিল, তখন মাইক সেখানে উপস্থিত হয় তার জখমে মলম লাগানোর জন্য। আসলে স্কেটিং করার সময় রোজি আঘাত লেগেছে আর মাইক তার আঘাতে লাগানোর জন্য স্পেশাল মলম নিয়ে এসেছে, যেটা তার মেশিন থেকে বের হয়। তারা ডক্টর পেশেন্ট খেলতে খেলতে নিজেদের মধ্যে নিজেরা নিজেদের টার্গেটে পৌঁছে যায় এবং তারা সেখানে রাতভর ইন্টিমেট হয়। এরপর আমরা পরের দিন দেখি রোজি অন্য শহরে যাওয়ার জন্য ট্রেনে উঠে। সে কম্পার্টমেন্টে এসে একটা ছেলেকে দেখতে পায়। রোজি মনে মনে ভাবে একে তো আমার গাড়িতে চড়াতেই হবে, আর সেই ছেলেটাও রোজিকে দেখে উঠে পড়ে। ট্রেন চালু হয় আর রোজি নিজেকে আনড্রেস করতে আরম্ভ করে, কারণ বিনা ড্রেসে ঘুমানোর মজাই আলাদা। অপরদিকে সেই ছেলেটি এই সব কিছু দেখে তার টুনটুনি পাখি উড়তে শুরু করে। রোজি তাকে কাছে ডাকে। তারপর দুজন মিলে তাদের নিজ নিজ গন্তব্যের লক্ষ্যে পৌঁছানো শুরু করে। ট্রেনের স্পিডের সাথে সাথে তাদেরও স্পিড বাড়তে থাকে। যাই হোক, অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে তারা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। পরের স্টেশনে ট্রেন দাঁড়ায় আর একটা প্যাসেঞ্জার তাদের কম্পার্টমেন্টে উঠে পড়ে। রোজি তো নিজের লক্ষ্যে পৌঁছানোর পর সে ঘুমাচ্ছিল। হঠাৎই রোজি ওই প্যাসেঞ্জারকে দেখে বলে একেও আমার গাড়িতে চড়াতে হবে। রোজি আস্তে আস্তে তার ব্ল্যাঙ্কেট নিচে করে আর তার কমলা লেবুগুলো দেখিয়ে তার জুসগুলো খেতে বলে। দ্বিতীয় প্যাসেঞ্জারও জুস খাওয়ার জন্য অনেক বেশি ক্ষুধার্ত ছিল। সেও রোজির গাড়িতে উঠে বসে। এদিকে উপর থেকে ওই প্যাসেঞ্জার সবকিছু দেখে মজা নিচ্ছিল। প্রথম স্টোরি শেষ হয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট বলে আমি একটু পানি খেয়ে আসছি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যখন পানি নেওয়ার জন্য ঝুঁকে তখন তার গর্ত দেখা যাচ্ছিল। আলেকজান্ডারের মনে আরেকটা স্টোরি চলে আসে। অ্যালিস নামের একটা মেয়ে টেনপিন বোলিং খেলছিল। অ্যালিস যখন বল খেলছিল তখন তার গুপ্তধনটা বের হয়ে যায়। এদিকে তার পিছনে থাকা ছেলেরা তার গুপ্তধন দেখে মজা পায়। আসলে অ্যালিস এই সব কিছুই জেনে শুনেই করছিল। অ্যালিস ছেলেদের ইশারা দিয়ে লকার রুমে চলে আসে, নিজেকে আনড্রেস করে। তারপর এক এক করে সমস্ত ছেলের লকার রুমে এসে অ্যালিসের গাড়ি চালাতে শুরু করে। সব ছেলেরা মিলে অ্যালিসের গাড়ি হাই স্পিডে চালায়, কিন্তু অ্যালিসের গাড়ির কোনো ক্ষতিই হয় না। এদিকে অ্যাসিস্ট্যান্ট আলেকজান্ডারকে বলে তুমি মেয়েদের সম্পর্কে জানো কিন্তু বোঝো না। আলেকজান্ডার এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে পরের স্টোরি আরম্ভ করে। এই স্টোরিতে আমরা রোবটকে দেখি। রোবট পুরনো সাইলেন্ট ফিল্ম দেখতে অনেক বেশি ভালোবাসতো। রোবটের পাশের রুমে থাকতো অ্যাঞ্জেলা। রোবট অ্যাঞ্জেলাকে দেখার জন্য দেওয়ালে একটা ছিদ্র করে রেখেছিল। অ্যাঞ্জেলা যখন ড্রেস চেঞ্জ করত তখনও রোবট তাকে দেখে ঘাবাঘাবি করত। একদিন অ্যাঞ্জেলা এই সব কিছু জানতে পারে। রোবট যখন মুভি দেখছিল তখন অ্যাঞ্জেলা রোবটের সোফায় এসে শুয়ে পড়ে। রোবট মুভি দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সে অ্যাঞ্জেলাকে দেখতেই পায় না। অ্যাঞ্জেলা প্রজেক্টর বন্ধ করে দেয়। তখন রোবট অ্যাঞ্জেলাকে দেখে। রোবট তো পুরোই থ। তারপর তারা দুজনেই লং ড্রাইভে চলে যায়। ততক্ষণ গাড়ি বন্ধ করে না যতক্ষণ না তারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে এই স্টোরিটার মধ্যে এতটা মজা ছিল না। আলেকজান্ডার বলে ঠিক আছে, পরের স্টোরিটা শোনো, যেখানে একটা টিনেজ মেয়ে শুয়ে শুয়ে একটা খারাপ বই পড়ছিল। বইটা পড়তে পড়তে যখন উত্তেজনা চরম শিখায় পৌঁছে তখন তার হাত গর্তে চলে যায়। গর্তের মধ্যে অনেক খোদাই করার পর জল বের হয়ে আসে। যাক, আজকের জন্য তার তৃষ্ণা মিটল। পরের দিন ওই মেয়েটি স্কুলের থেকে একটি ট্যুরে যায়। টিচার বলে এই প্রাসাদটিতে অনেক ভয়ঙ্কর জায়গা আছে, তাই সবাই একসাথেই থাকবেন। কিন্তু কেউই টিচারের কথা শুনে না, যে যেদিকে পারে পালিয়ে যায়। এদিকে ওই মেয়েটি একটা ফার্মে এসে লুকায়, কিন্তু এখানে আগে থেকেই
একটি ছেলে জাল পেতে বসেছিল। ওই মেয়েটি এখানে আসার সঙ্গে সঙ্গে ছেলেটি গাড়ি চালাতে শুরু করে দেয়। ছেলেটিও জুস খেতে অনেক ভালোবাসতো, তাই সে প্রথমে কমলা লেবু নিংড়ে জুস বের করে খায়। যাই হোক, তাদের গাড়ি চালানো শেষ হয়ে তারা গাড়িতে চলে আসে। এদিকে আলেকজান্ডার তার অ্যাসিস্ট্যান্টকে বলে একটা ব্রেক নেওয়া দরকার, এই বলে সে শ্যাম্পেন আনতে যায়। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট এই সবকিছু শুনে তারও গাড়ি চালাতে মন জেগে যায়। আলেকজান্ডার শ্যাম্পেন যখন গিয়েছিল, অ্যাসিস্ট্যান্টকে এসে দেখে। শ্যাম্পেন নিয়ে ফেরার সময় সে অ্যাসিস্ট্যান্টকে দেখে পুরোই থ। আলেকজান্ডার নিজেকে আটকাতে না পেরে সেও অ্যাসিস্ট্যান্টের গাড়িতে চেপে বসে। হাই স্পিডে গাড়ি চালাতে চালাতে তারা গন্তব্যে পৌঁছে যায়। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন।